আজকে ইনসাইড কিচেন চ্যানেলে থাকছে কলকাতার বিখ্যাত ছানগানির ক্লাব কচুরির রেসিপি। এই শীতকালে সকালে যদি গরম গরম এই ধরনের ক্লাব কচুরি পাওয়া যায় তাহলে দিনটা মন্দ যায় না, তাই নয় কি? এরকম যে ছোট ছোট ক্লাব কচুরিগুলো ওখানে পাওয়া যায় সেটা আমি বাড়িতেই আজকে বানালাম। তার রেসিপিটা তো শেয়ার করবই, সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে দেব সেখানে হালুয়াইরা কিভাবে আলুর তরকারিটা বানায়। দেখে জিভে জল চলে আসছে কি, তাই তো? তাহলে দেরি কেন, চলো ঝটপট করে শুরু করে দিই আজকে ক্লাব কচুরির রেসিপিটা। আলুর তরকারিটা কিভাবে বানাচ্ছি, কচুরিটা মানে লুচিটা কিভাবে বানাচ্ছি, ওদের স্টাইলেই বানাবো পুরোপুরি। তাহলে মিস না করে ঝটপট দেখে নাও আজকের এই ক্লাব কচুরির রেসিপিটা বানাবার জন্য প্রথমে যেটা করব সেটা হচ্ছে ডালটা বেটে নেব। ওনারা কিন্তু কচুরিটা বানায় হচ্ছে এই বিউলির ডাল দিয়ে। এখানে আমি মোটামুটি 1/4 কাপের মতো বিউলির ডাল নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা আর একটু কাঁচা লঙ্কা। এটা দিয়ে একটা সুন্দর পেস্ট করে আনতে হবে, একদম যেন মিহি হয়। এবার আমি এখানে ময়দাটা মাখিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি মোটামুটি 1/4 কাপের মতো সুজি। মেজারমেন্ট কিন্তু একদম পারফেক্ট নিতে হবে, তবেই কিন্তু লুচিগুলো খাস্তা হবে এবং তাদের যেরকম টেক্সচার থাকে হুবহু সেটাই হবে। এবার আমি এটার মধ্যে মেপে নিয়ে নিচ্ছি মোটামুটি 1/2 কাপের মতো ময়দা, আর নিয়ে নেব 1/2 কাপের মতো এখানে আটা। যদি কেউ ভাবো পুরোটাই ময়দা দিয়ে করবে সেটাও করতে পারো, বা কেউ যদি ভাবো আটা দিয়ে করবে সেটাও করতে পারো। এবং মেজারমেন্টটা কিন্তু এইভাবেই নিতে হবে, পোর্শনটা সেটাই হবে 1/4 কাপ সুজি, আর তার সাথে নিতে হবে 1/2 কাপের মতো আটা আর 1/2 কাপের মতো ময়দা। এবার এর মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো এর মধ্যে এবার কিছুটা মশলা। সেটা হচ্ছে কালো জিরে দিতে হবে একটু পরিমাণটা বেশি করে, আর একটু এরকম করে ক্রাশ করে কিন্তু জোয়ান দিতে হবে। ব্যাস, এবার যেটা দেবো সেটা হচ্ছে ময়াম দেওয়ার জন্য এখানে মোটামুটি 2 টেবিল স্পুনের মতো আমি সাদা তেল নিয়েছি। ময়ামটা কিন্তু খুব ভালোভাবে হাতে সময় নিয়েই কিন্তু মাখাতে হবে, কারণ কি ময়ামটা যদি ভালো না হয় তাহলে কিন্তু লুচিগুলো খাস্তা হবে না। ব্যাস, এবার আমি যেটা দেব সেটা হচ্ছে এর মধ্যে ময়ামটা আমার করা হয়ে গেছে, টক দইটা আমি দিয়ে দেব। মোটামুটি 2 টেবিল স্পুনের মতো টক দই আমি এখানে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব সেই বেটে রাখা ডালটা, বিউলির ডালটা। তবে বলে রাখি ডালটা কিন্তু আধা ভাঙা করলে হবে না, ডালটা কিন্তু একদম স্মুথভাবে কিন্তু এটাকে বাটতে হবে। এবার আমি সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তবে দেখো এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, কারণ এর মধ্যে কিন্তু অলরেডি ডাল আর টক দইটা দেওয়া আছে, যার ফলে কিন্তু এখানে ময়দাটা খুব ভালোভাবে মাখা যাচ্ছে। জল দিলে কিন্তু পরিমাণটা বেশি হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা যেটা খেয়াল রাখতে হবে সেটা কিন্তু ডোটাকে এখানে একটু শক্ত করেই মাখাতে হবে, নরম ডো মাখালে চলবে না, তবে লুচির কিন্তু এই খাস্তা ভাবটা আসবে না। একটু শক্ত রেখে দেখো আমি ডোটাকে মাখিয়েছি। এবার আমি ওপর থেকে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি, কারণ এই যে ময়দার মধ্যে যে সুজি দেওয়া আছে, সুজি কিন্তু খুব তাড়াতাড়ি ওপরের অংশটাকে শক্ত করে দেয়, তাই একটু তেল মাখিয়ে রাখলে পরে এটা কিন্তু আর শক্ত হবে না। এবার আমি মোটামুটি 15 মিনিটের জন্য এটাকে রেস্ট হতে দেব, আর ততক্ষণে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো তরকারিটা বানাবার জন্য আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি। আলু কিন্তু সেদ্ধ করেই নিতে হবে, কাঁচা আলু নেওয়া যাবে না, কারণ ওনারা যে ধরনের তরকারি বানান তাতে করে সেদ্ধ আলুই ব্যবহার করেন। আমি চাই তোমাদেরকে অথেন্টিক পুরো হালুয়াইরা যেরকম ওনারা বানিয়ে থাকেন সেই ধরনের তরকারিটাই বানিয়ে দেখাবো। এবার আমি একটা মশলা বানিয়ে নেব, তাতে টমেটো নিয়েছি দুটো, কিছুটা আদার কাঁচা লঙ্কা, এর একটা স্মুথ পেস্ট বানিয়ে হাতের কাছে রেখে দেব। অন্যদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটুখানি ঘি, 1/2 টিস্পুনের মতো। সর্ষের তেল আর ঘিয়ের কিন্তু মানে এই কম্বিনেশনটা দুর্দান্ত হয়, গন্ধটা দারুণ হয় কিন্তু। এবার ফোড়ন হিসাবে আমি এখানে দিচ্ছি 1 টিস্পুনের মতো সাদা জিরে, দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা। আচ্ছা, এবার যে মশলাটা আমি দেব সেটা কিন্তু একদম ইউনিক, যার ফলে কিন্তু হালুয়াইতে তরকারিটা অসম্ভব সুন্দর হয়। কি দিচ্ছি চলো বলে দিই। 2টো লবঙ্গ নিয়েছি, 4টে গোলমরিচ নিয়েছি, আর নিয়েছি এখানে এলাচ 2টো, একটু ভালো করে কুটে নিয়েছি। কুটে তারপরে মশলাটা কিন্তু এই যে আমি ফোড়নে দিয়েছি তার সাথে অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে একটুখানি গন্ধ মানে যতক্ষণ না ভালো বেরোচ্ছে ততক্ষণ একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, মোটামুটি 2 টেবিল স্পুনের মতো ধনে গুঁড়ো এখানে দিয়েছি আমি। আর দিয়েছি 1 টিস্পুনের মতো এখানে মৌরি গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো কিছুটা নুন, আর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা স্বাদ মতো লঙ্কার গুঁড়ো।
ঝালটা যে যেমন খাবে সেরকমই দিও। আমি এখানে 1 টিস্পুনের মতো দিয়েছি লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসটাকে কিন্তু স্লো ফ্লেম রেখেই কিন্তু এই মশলাগুলোকে দেখো আমি তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এই নয় কি খুব হাই ফ্লেমে রেখে এটাকে কষাতে হবে, কারণ এর মধ্যে অলরেডি কিন্তু জল দেওয়া নেই, তার জন্য কিন্তু পুড়ে যেতে পারে। রান্নাটা কিন্তু ঠিক এইভাবেই তোমরা করবে। আচ্ছা, এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে বেসন। মোটামুটি 2 টেবিল স্পুনের মতো বেসন এই মশলাটার সাথে দিয়ে দিতে হবে। আবারও বলছি, লো ফ্লেম রেখেই কিন্তু এটা পুরোটাকে কুক করতে হবে। বেশ দেখবে যখন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে কিছুটা জল। দিয়ে তারপরে এটাকে একটু কষিয়ে যেতে হবে। তবে কষানোর সময় বলে রাখি, যে মশলাটা আমরা করে রেখেছিলাম টমেটো আর আদা বাটা কাঁচা লঙ্কার, সেই মিশ্রণটা অ্যাড করে দিতে হবে। দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে একটুখানি মিক্স করে মানে একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ হাই ফ্লেমে রেখেই কষাবে। যদি মনে করো যে মশলাটা গায়ে লেগে আসছে, তাহলে অল্প অল্প জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট মশলাটাকে কষালে পরে দেখতে পারবে বেশ সুন্দর একটা লাল লাল কালার এসে গেছে। যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, এইরকম একটা কালার এসে যাবে। আর সাথে করে দেখবে তেলটা বেশ ছেড়ে আসছে। আর তাতে করেই বুঝতে পেরে যাবে মশলা কিন্তু ওয়েল কুক হয়ে গেছে। দেখো যেরকম দেখতে পাচ্ছ যে আমার মশলাটা কিন্তু অলরেডি কি সুন্দর তেল ছেড়ে এসছে, এবং হচ্ছে মানে কি বলবো, একটা লাল লাল কালার এসে গেছে। ব্যাস, টেক্সচার কিন্তু একদম পারফেক্ট এসছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি আমচুর পাউডার 1 টিস্পুনের মতো। আর যেটা দেবো সেটা হচ্ছে একটু কাসুরি মেথি দিয়ে দেবো। এবার দিয়ে এটা সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এটার মধ্যে জল দিয়ে দেব। তবে আলু কিন্তু প্রথম অবস্থায় দেবো না। প্রথমে আগে যেটা করব সেটা হচ্ছে ঝোলটাকে বানিয়ে নেব। ঝোলটাকে বানিয়ে তারপরে কিন্তু আলুটা দিতে হবে, কারণ আলু কিন্তু অলরেডি এখানে কুক করাই আছে। মানে এখানে যেহেতু আমি আলু সেদ্ধ ব্যবহার করব, সেই জন্যই বললাম। তা প্রথমে আগে চলো ঝোলটা বানিয়ে নিচ্ছি। এখানে পর্যাপ্ত পরিমাণে একটু ঝোলটা দেবে, মানে জলটা দেবে, কারণ ঝোলে কিন্তু যখন আলুটা দেবে সে অনেকটা টেনে নেবে। তাই আগে থেকে পারলে একটু জলটা বেশি দেবে। এটাকে এরকম বন্ধ করে রেখে আধা ঘন্টা রেখে দিতে হবে। আধা ঘন্টা পরে দেখবে ঠিক ঝোলের কিন্তু কালারটা এরকম হয়ে যাবে। মানে ঝোল কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে আলুটাকে এবার ম্যাশড করে এইভাবে হাতে করে একটু চটকে চটকে দিতে হবে। ওনারা কিন্তু এইভাবেই আলুটাকে তরকারির মধ্যে দেন। ওনারা কোনো কেটে বা টুকরো টুকরো করে কিন্তু আলু দেন না। এইভাবে হাতে করেই কিন্তু ভেঙে ভেঙে আলুগুলো দেন। এটাই কিন্তু ছানগানিদের, হালুয়াইদের এইভাবে মানে বলবো আলুর তরকারিটা বানাবার পদ্ধতি। তা এইভাবেই তোমরাও কিন্তু বানাবে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, বলবো না। মানে জিভে লেগে থাকবে, নিজেরাই বুঝতে পারছো কত সুন্দর সুন্দর মশলা এখানে অ্যাড হয়েছে। আলুটাকে দিয়ে মোটামুটি 5 মিনিট আমি একটুখানি লো ফ্লেমে রেখে কুক করেছি। করে এবার তরকারি আমার রেডি হয়ে গেছে। আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণগুলোকে দিয়ে আবারও একটু 2 থেকে 3 মিনিটের জন্য একটু কুক হতে দেবো। ব্যাস রেডি হয়ে যাবে আমাদের কিন্তু ছানগানিদের স্টাইলে সেই আলুর তরকারিটা। মানে হালুয়াইরা যেই ধরনের আলুর তরকারি বানিয়ে থাকে, দেখো কালার বলো, আর আমি জাস্ট গন্ধটা তো পাচ্ছি, তাতে করে বিশ্বাস করো অসাধারণ হয়েছে তরকারিটা। অবশ্যই বলবো বাড়িতে একবার ট্রাই করো। আচ্ছা, এবার যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কিভাবে লুচিগুলোকে বানাবে। এই যে মানে আমরা যে ডোটা বানিয়ে রেখেছিলাম, এই ডোটা কিন্তু আগের থেকে অনেকখানি একটু সফট হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নিতে হবে। খুব বেশি বড় কিন্তু ওনারা লুচি বানান না, জাস্ট ফুচকার থেকে এক সাইজ বড় বানান। একদম ছোট ছোট কিন্তু লুচি ওনারা বানিয়ে থাকেন। তাই আমিও চেষ্টা করছি সেরকমই ছোট ছোট লুচি, আর একটুখানি কিন্তু লুচিগুলো মোটা হয়। দেখো তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো লুচিগুলো দেখো একটু মোটা হয়েছে, আর সাইজে কিন্তু ছোট ছোট একদম। এদিকে কিন্তু তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হলে তবেই কিন্তু লুচিগুলোকে ছাড়বে। তবেই দেখবে প্রত্যেকটা লুচি কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। যেহেতু লুচিগুলোর সাইজ ছোট ছোট, এবং একখানে যখনই ফুলবে তখন আমি সাইড থেকে দেখো আরেকটা লুচি আমি এর মধ্যে দিয়ে দেব। যেহেতু বললাম যে লুচিগুলো এখানে খুব ছোট ছোট, তার জন্যই একসাথে কিন্তু দুটো করে লুচি এখানে ছাড়াই যায়। এইভাবে প্রত্যেকটা লুচি কিন্তু বেশ মানে কি বলবো, বেশ দেখো ফুলকো ফুলকো হয়েছে। একদম কিন্তু এরকম মানে কি বলবো, বেলুনের মতো বেশ ফোলা ফোলা লুচি দেখো হয়েছে। তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা কিন্তু ওপরটা বড্ড বেশি ক্রিপসি হয়েছে, দেখো দেখেই বুঝতে পারছো একদম কিন্তু খাস্তা হয়েছে। এই ধরনেরই কিন্তু টেক্সচারটা আসতে হবে। তার জন্যই বললাম ডোটা বানাবার সময় কিন্তু মেজারমেন্টটা অবশ্যই খেয়াল রাখবে। ব্যাস বাড়িতেই তৈরি করে ফেললাম ছানগানিদের ক্লাব কচুরি।
এরকম বেশ শীতের মরশুমে সকালে ধোয়া ওঠা তরকারি লুচির ভেতরে ঢুকিয়ে মানে কচুরির ভেতরে ঢুকিয়ে যদি বাড়িতে কাউকে এভাবে সার্ভ করো, বিশ্বাস করো তোমার কিন্তু ফ্যান হয়ে যাবে। আরেকটা যেটা জিনিস ওনারা করে থাকেন সেটা হচ্ছে এই তরকারির উপরে কিছুটা এরকম ভুজিয়া বা সেউ ভাজা যেটাকে বলে থাকো সেটা দিয়ে কিন্তু ওনারা সার্ভ করেন। তাই চেষ্টা করবে তোমরাও কিন্তু ওইভাবেই সার্ভ করতে। আমার তো রেডি হয়ে গেল বাড়িতে সকাল সকালে গরম গরম ক্লাব কচুরি দিয়ে টিফিনের জোগানটা। তোমরা কবে করছো? করে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন খেলে বাড়িতে, বাড়িতে লোকেরা কেমন প্রশংসা করলো তোমাদের। ভালো লাগলে পরে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করে দিও পোস্টটাকে। আর হ্যাঁ, আমার চ্যানেলে থাকা নতুন বন্ধুরা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আর কি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।